আপনি কি অরিজিনালি বাংলাদেশি নাকি অন্য দেশের? আচ্ছা, আমাকে মানুষ দেখেন, বিভিন্ন মানুষ আমাকে এই কমেন্টগুলো করে যে আপনি কি অরিজিনালি বাংলাদেশের, আপনি কি বাংলাদেশে দেখে তো আপনাকে মনে হয় না, আপনি বাংলাদেশের মেয়ে, আপনি পাকিস্তানে কেন আছেন, পাকিস্তানে কি করতেছেন, পাকিস্তানে আপনার কাজ কি, আর আপনি পাকিস্তানে কেন গেলেন, ওখানে আপনার কি দরকার ছিল। দেখেন, এই যে কথাবার্তাগুলো আমাকে মানুষ বলে, আমি কিন্তু কথাবার্তা করে শুনে একদমই রেগে যাই না, আমাকে কিন্তু ভালোই লাগে যে আমাকে মানুষ এগুলো বলতেছে। কিন্তু দেখেন, এই কথাগুলো যখন বলে তখন একটা দিক দিয়ে কি মানে নিজেকে সত্যটা বলতে ইচ্ছা করে মানুষকে, কিন্তু আমি যতই সত্যটা বলি মানুষ আসলে কমেন্ট করবেই। কারণ মানুষের কাজ কি কমেন্ট করে, তারা তো কমেন্ট করবেই, কমেন্ট কেন করবে না। আমার সম্পর্কে জানতে চাই বলে মানুষ আমাকে কমেন্ট করে, এটা আমার ভালো লাগে, আমার গুড লাগ। আমি কখনোই মানুষের জানাটাকে, মানে মানুষ যারা জানতে চায়, কখনোই এই বিষয়টা নিয়ে আমি কখনো মানে মন খারাপ করি না, কারণ আপনারা জানতে চান বলেই আমি বলি, তাই না? তো যাই হোক, একটা মানুষ মানুষের সম্পর্কে জানবে, এটা স্বাভাবিক। দেখেন, আপনাদের একটা আমি কথা শেয়ার করি। প্রতিটা মানুষের জীবনে কিন্তু পাস্ট থাকে। যেমন আমার বাবা মা নিয়ে পাস্ট আছে, আমার বাবা মা নেই। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে যে আমি পাকিস্তানে আসছি, আসার পর থেকে আমাকে 99% লোক আমাকে বলে যে আমি আমি বাংলাদেশি নই, আমি একজন পাকিস্তানের নাগরিক, পাকিস্তানি। আর তখন আমি তাদেরকে বলছিলাম যে না, আমি তাহলে পাকিস্তানি হইলে আমি বাংলাদেশে কীভাবে? তারা বলতো তুমি বাংলাদেশে হয়তো ছিলা, কিন্তু তোমার বাবা দাদা মেবি পাকিস্তান, এগুলো বলতে, কারণ আমার চেহারা দেখে তারা এটা বলে। এরপরে শুধু তারা না, আমার এখানে পাকিস্তানে আমি যেখানে যাই, যে বাসায় যাই, তারা আমাকে সেম কথা বলে যে তুমি কি পাকিস্তানে ছিলা, বা তুমি কি পাকিস্তানেরই মেয়ে, তোমাকে বাংলাদেশি মনে হয় না। তারপরে আমাকে প্রুফ করাইতে হয়, আমি বাংলায় কথা বলি যখন, তখন তারা বিলিভ করে, এর আগে তারা বিলিভ করে না। তাহলে কী দাঁড়াইলো? তো এই পাকিস্তানে থেকেও তারা আমাকে বাংলাদেশি মনে করে না, তারা মনে করে আমি পাকিস্তানেরই একজন। আর যেহেতু তাদের সাথে আমার উর্দুতে কথা বলতে হয়, আমি এতদিন পাকিস্তানে আছি, উর্দুটা মোটামুটি এখন শিখেছি, তো এই সব দিক দেখে ওরা আমাকে বলে পাকিস্তানি। কিন্তু আমি তো আসলে কখনোই আমার পরিচয় হাইড করি না, আমি বলি আমি বাংলাদেশি। আমি সবসময় নিজের পরিচয়টা সবসময় দেওয়ার চেষ্টা করি। আমি যে দেশের হই, আমি সে দেশের পরিচয়টাই দিই। কেন আমি নিজেকে অন্য মিথ্যা কথা বলবো, মিথ্যা আশ্রয় নিব? তো ঠিক তেমন আমার বাংলাদেশি যারা ফ্যান ফলোয়ার আছে, যারা আমাকে লাইক করে, আমার বাংলাদেশি ফ্রেন্ডরা, তারাও আমাকে বলে যে তোমাকে কিন্তু পাকিস্তানি মনে হয়, তোমাকে কিন্তু বাংলাদেশি মনে হয় না, আগে থেকেই আমরা তোমাকে পাকিস্তানি মনে করতাম, তুমি পাকিস্তানে চলেও গেছো, তো আমাদের আর কোনো সন্দেহ নাই তুমি বাংলাদেশি, তুমি পাকিস্তানেরই একজন, তো এটা বলে। তো যাই হোক, এটা কোনো কথা না। আসলে আমার পরিচয়, আমি সবসময় একজন বাংলাদেশির মেয়ে, বাংলাদেশের নাগরিক। হয়তো আমার চেহারা অনেকে দেখে বলে যে পাকিস্তানিদের মতো, হয়তো হতে পারে যে আসলে পাকিস্তানে বিয়ে হবে, পাকিস্তানে ইন ফিউচারে থাকবো বলে হয়তো আল্লাহ তাআলা আমাকে এভাবে সৃষ্টি করতেও পারেন। আসলে আল্লাহ তাআলা কখন কাকে কীভাবে বানাবেন কেউ বলতে পারে না। যেমন দেখা যায় আমরা কোরিয়ান মানুষকে দেখে বলি কোরিয়ান, চাইনিজকে দেখে বলে চাইনিজ, জাপানিজকে দেখে বলে জাপানিজ চেহারা, মানে আমরা বুঝতে পারি চেহারা দেখে। তো জানি না কেন আমাকে দেখে পাকিস্তানি বলে অনেকে। তো এটা হয়তো মানুষের ভাবনা থেকেই তারা বলে, তাদের কাছে লাগে বলে তারা বলে। কিন্তু সবাই তো আর মানে সবাই তো আর একরকম না, বা চেহারা দেখেও সবাইকে জাজ করা যায় না যে কার চেহারা কোন দেশের মতো হবে, চেহারা দেখেও দেশ বিবেচনা করা যায় না, তাই না? এটা আসলে যাই হোক, ওটাতে আর না যাই। তো বন্ধুরা, এই এই কমেন্টগুলো যখন আমি পাই, তখন আমার কেমন লাগে, অনুভূতিটা কেমন লাগে? আসলে আমার অনুভূতি কোনো রকমই লাগে না, না ভালো লাগে না খারাপ লাগে, কিছুই লাগে না। তারা কমেন্টস করে, আর আমি যদি সম্ভব হয় রিপ্লাই করার চেষ্টা করি। তো এছাড়া কিছু না। আমার যদি সম্ভব হয় তাহলে আমি করি রিপ্লাই, কারণ আমি আজকাল নিজেও খুব একটু বিজি সময় পার করতেছে, তো এই আর কি। বাট মানুষ এগুলো বলে তাই বললাম, না হলে আসলে বলতাম এই ওগুলো উঠাই রাখো, ক্লিপ দাও, চলে যাবো বাড়ি জায়গা, ফের আম চলতে। তো এই হচ্ছে ব্যাপার। বাকি আমার এই যে বর, তারে বলে সবাই হচ্ছে বাংলাদেশি, বলে যে বাংলাদেশি, দেখেন সবসময় তারে বলে যে বাংলাদেশি লোক, ওরে সবসময় বাংলাদেশি বলে, আমাকে বলে পাকিস্তানি, ঠিক আছে? তো এই হচ্ছে একটা কথা। যাই হোক, এখন কি করা যাবে, জুতা কই আমার? যাই হোক, এটা দিয়ে এখন আর মানুষ যার যেটা মনে হয় সেটা বলুক, আমার কোনো সমস্যা নেই। আমি প্রতিটা কথাতে এনজয় করি, হ্যাঁ, সবার কথাতে আমি এনজয় করি, যেই আমার যাই বলুক, আমি প্রচুর এনজয় করি সব কথাতে। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে কী মনে হয় আপনারাও কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, আমি এখন রুমে যাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।